গতকাল ব্যারাকপুরের অরূপ ভট্টাচার্য সিপিএম ছাড়লেন ৪৩ বছর পর। এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তারপরে কি সিদ্ধান্ত নেবেন এখনো জানা যায়নি। তবে এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, যদি তিনি চান তাহলে গেরুয়া শিবিরে আসতে পারেন। দেখুন, বামপন্থীরা এখন বলতে গেলে বামপন্থীদের নেতৃত্বদের উপরে আস্থা হারিয়ে ফেলে। যে বামপন্থীদের উপরে বাংলার মানুষকে একটা ভুল বুঝিয়ে সেকুলারিজমে গল্প করেছিল যে যে রাজ্যে সব থেকে বেশি ঠাকুরের পুজো হয়, মা কালী, মা দুর্গা, সরস্বতী পুজো, সমস্ত পুজো হয়, এখানে সেকুলারিজমে গল্প এই বামপন্থীরা বাংলার বাঙালি সনাতনী হিন্দুদেরকে ভাগ করা জন্য, ক্ষমতায় দখল রাখার জন্য বামপন্থীরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছিল। আপনারা মনে আছে 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তখনও কিন্তু জ্যোতিবাবু সেই মঞ্চে ছিলেন যখন ও ঘোষণা করেছিল কি সোহরাওয়ার্দী, তখন কিন্তু বামপন্থীর নেতা জ্যোতিবাবু ওই মঞ্চে ছিলেন কি আমরা পশ্চিমবাংলা, আমরা আলাদা পাকিস্তানের সঙ্গে থাকব, পাকিস্তানের সাপোর্ট করেছিল। তারপরে এই ঘটনাটা ঘটেছিল। আজকে বামপন্থী বহু মানুষ যারা সনাতনী হিন্দু আছেন তারা বুঝতে পারছেন কি আমাদের ওই জায়গা আর নেই। ভোট এলে নো ভোট টু বিজেপি করে, আর ভোট শেষ হয়ে গেলে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নাটক হয়। বলছেন প্রার্থী দিতে পারবে না 294 আসন ছাড়বে। না, উনি ঠিকই বলেছেন। আজকে পশ্চিমবাংলার যে অবস্থা চলে গেছে, যারা বামপন্থী বিচারধারা মানুষ ছিলেন তারা সরাসরি দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ আছে মোহাম্মদ সালিম। মোহাম্মদ সালিম আবার অরূপদার বাড়িতে 25 দিন আগে এসেছিলেন, হয়তো তাকে তার মনোভাব বুঝতে পেরে ওনাকে বুঝাতে এসেছিলেন। এখন যে যাই বলুক অরূপদার ব্যাপারে, আমি সেটা যাচ্ছি না, কিন্তু একটা ভাগ হয়ে গেছে। একটা শ্রেণী মানুষই শুধু সেকুলার বেঁচে গেছে, সেকুলার, সেটা হলো বাঙালি হিন্দু। আর সিপিএম এর কমরেড যারা মুসলমান ছিল তারা আর সেকুলার নেই, তারা আর সেকুলারের বাইরে, ওদের ওদের আর সেকুলারের বাঁধনটা থাকছে না। তো সেই জায়গা অরূপ বিশ্বাস, অরূপ ভট্টাচার্যের মতন মানুষ বুঝতে পেরেছেন কি তারা তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ, তাদের নতুন জেনারেশন, তাদের আশেপাশে সমাজ গঠনতন্ত্র সবটাই ধ্বংস হতে চলছে। তাই উনি বামপন্থী যে মনোভাব, যে আইডিওলজি যাতে ক্ষতি হচ্ছে, তার উপরে উনি একটা বিরূপ প্রতিক্রিয়া করেছে। উনি একজন সাংগঠনিক ব্যক্তি, উনি যদি বামপন্থী ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম আমাদের তরফ থেকে, ওনাকে স্বাগত জানাচ্ছি। যদি ওনার মন স্থির হয় উনি বিজেপিতে আসতে চান, আমরা ওনাকে বিজেপি, কোন দলে যাবে এখনো ঠিক করেননি। সেটা আমি আমার প্রস্তাব ওনাকে দিলাম। ওনার যদি ইচ্ছা হয় তাহলে ভারতীয় জনতা পার্টিতে এলে আমরা ওনাকে স্বাগত জানাই।